এই এলাকাবাসীর একটা চাহিদা ছিল দীর্ঘদিনের যে এই রাস্তাটা হচ্ছে না, রাস্তাটার কেটে পাইপলাইন করার সময় এই রাস্তাটা কাটার ধরুন দীর্ঘদিন কাদা বৃষ্টিতে মানুষের খুব অসুবিধা। স্থানীয় দুই কাউন্সিলরকে দীর্ঘদিন ধরে জানানো, রাস্তার দুপাশে দুটো 5 আর 4 জানানো সত্ত্বেও কেউ কোনো রকম ব্যবস্থা নেয়নি এবং আমাদের স্থানীয়ভাবে আমাদেরকে জানায়। আমরা তখন বিধায়ককে ব্যাপারটা অবগত। শান্তিপুর পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে পৌর স্টেডিয়াম রোডটি হাসপাতাল এবং শহর মূল অংশের প্রবেশের অন্যতম প্রধান পথ। তবে দীর্ঘদিন ধরেই ওই গুরুত্বপূর্ণ রাস্তাটি জরাজীর্ণ বেহাল অবস্থায় পড়েছিল। সম্প্রতি ভোটের আগে পৌরসভার উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপলাইন বসানোর কাজের পর রাস্তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে ওঠে। বর্ষা নামতেই আরও ভয়াবহ রূপ নেয়। নিত্যদিনের দুর্ঘটনা লেগেই ছিল ওই রাস্তার মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 3 থেকে 4 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলর নিয়মিত এই পথ দিয়ে যাতায়াত করা সত্ত্বেও পৌরসভার কাছে একাধিকবার জানানো হলেও দীর্ঘদিনভাবে কোনো সুরাহাই হয়নি এই রাস্তার। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এলাকার মানুষজন সম্প্রতি পথ অবরোধ করার পথ বেছে নেন। শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার দাসের দ্বারেও যান তারা। সে সময় বিধায়ক আশ্বাস দিয়েছিলেন এই মুহূর্তের পুরো রাস্তা তৈরি করা সম্ভব না হলেও বিপজ্জনক জায়গার অংশগুলি দ্রুত চলাচলের উপযোগী করে তোলা হবে। সেই কথা রেখেই অবশেষে শুরু হলো রাস্তা মেরামতের কাজ। এদিন সকালে কাজের শুভ সূচনা করতে এসে আনন্দিত এলাকাবাসীরা শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে স্থানীয় বিধায়কের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের কথায় দীর্ঘদিনের পুরাতন পুরসভা এবং নিয়মিত যাতায়াত থাকা সত্ত্বেও 2 কাউন্সিলর কোনো ব্যবস্থায় নেননি। সেখানে মাত্র 2 মাসের মধ্যে নতুন বিধায়কের তৎপরতার সাথে পৌরসভার মাধ্যমে এই সমস্যার নিষ্পত্তি করলেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। পাইপ বসানোতে পৌরসভা থেকে পাইপ বসানোর পরে খুবই রাস্তাটা খারাপ অবস্থায় পড়ছিল, মানে যাতায়াতে খুব সমস্যা হচ্ছিল। এবার বিধায়ককে বলার পরে ওরা কাউন্সিলরকে বলার পর ওদের দেখতে মানে এই রাস্তাটা সম্পূর্ণ হচ্ছে। আমরা খুব খুশি, এখন খুবই খুশি আমরা খুবই খুশি। কিন্তু এখান থেকে পুরো রাস্তাটাও তো খারাপ। হ্যাঁ, পুরো রাস্তাটা পরে হয়ে যাবে, এখন আপাতত ঠিক করে দিচ্ছে, এটাই আমরা খুশি। এরপরে পুরো রাস্তাটা নম্বর এরিয়াতে হয়ে যাবে, প্রতিশ্রুতি দিয়েছে। এখন সাধারণ চলার মতন করে দিচ্ছে, এটাই আমরা খুশি। আপনার নাম? আমার নাম নীলকমা দেবনাথ। এটা কোন জায়গায়? এটা নোয়াখালীপাড়া, স্টেডিয়াম রোড, নোয়াখালীপাড়া। এই এলাকাবাসীর একটা চাহিদা ছিল দীর্ঘদিনের যে এই রাস্তাটা হচ্ছে না, রাস্তাটার কেটে পাইপলাইন করার সময় এই রাস্তাটা কাটার ধরুন দীর্ঘদিন কাদা বৃষ্টিতে মানুষের খুব অসুবিধা। স্থানীয় 2 কাউন্সিলরকে দীর্ঘদিন ধরে জানানো, রাস্তার দুপাশে দুটো 5 আর 4 জানানো সত্ত্বেও কেউ কোনো রকম ব্যবস্থা নেয়নি এবং আমাদের স্থানীয়ভাবে আমাদেরকে জানায়। আমরা তখন বিধায়ককে ব্যাপারটা অবগত করি। বিধায়কের তৎপরতায় দীর্ঘদিন বিধায়কও এই ব্যাপারটা নিয়ে ভেবে এবং পৌরসভাকেও জানিয়েছে। পৌরসভাও পরবর্তী চাপের পৌরসভা এই কাজটা করলো এতদিনে। দীর্ঘদিন আজকে প্রায় 2 মাসের ওপর মানুষজন ভুগলো রাস্তা। কিন্তু মানুষজন বলছেন যে এই পুরো রাস্তাটা, সমগ্র রাস্তাটাই খারাপ অবস্থা, সেটা কিভাবে হবে? রাস্তাটা আগামী দিনে পুরো রাস্তাটাই হবে, এটা এমএলএ সাহেব চেষ্টা করছেন। এমএলএ সাহেবের হিসেবে আগামী দিনে এই রাস্তাটা পুরোটাই হবে। কোন জায়গাটা, এটা কোন জায়গায় যেখানে সবচেয়ে বেশি খারাপ হয়েছিল? এটা রাস্তাটা খারাপ হয়েছে 3 নম্বর গেটে যাওয়ার পৌর স্টেডিয়াম রোডে, নোয়াখালীপাড়ার মুখটাই এই জায়গাটা। তাহলে এখানে রোলার বা দিয়ে রোলার ডাস্ট এবং ইট দিয়ে আমাদের এই রাস্তাটা করা আপাতত মানে চলার উপযোগী করা হলো। আচ্ছা, আর অন্যান্য রাস্তার কথাও বলেন অনেক সময় মানুষজন, তাদের এলাকাতেও কি আপনারা যাবেন? আপনাদের মধ্যে চেষ্টা হচ্ছে করে করা। আপনার নাম? আমার নাম প্রবীর চক্রবর্তী, শান্তিপুর 3 নম্বর মণ্ডল, বিজেপি সহসভাপতি। আপনার বিজেপি বিধায়কের তৎপরতায় এই রাস্তাটা করা হচ্ছে। আমাদের বিধায়ক কাজে বিশ্বাসী। আমাদের বিধায়ক কাজ কোথায় আছে সেটা আমাদেরকে জানান। আমাদের ওই অমুক জায়গায় অমুক কাজটা আছে, দেখে করে দাও, আমায় ওখানে পৌঁছে দেবে না, তোমরা কাজটা করে দাও, মানুষের উপকার করো, মানুষের পাশে থাকো। সেই জন্য আজকে আসেন না, বিধায়ক বলবো আমার যাওয়ার প্রয়োজন নেই, তোমরা থাকলেই আমি আছি। আপনার নাম, পরিচয়? আমার নাম প্রবীর চক্রবর্তী, শান্তিপুর 3 নম্বর মণ্ডল সহসভাপতি।
চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।